আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বছর প্রায় শেষের দিকে, পরীক্ষা ঘনিয়ে এসেছে। এই মুহূর্তে এসে তোমার মনে হচ্ছে পড়া তো কিছুই হয়নি। তো যাদের এরকম ফিলিংস, তাদের নিয়ে আজকে একটা কথা বলবো। আমি টোটাল একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমার এই মুহূর্তে কী করণীয়। তার আগে আমি একটু বলি, তোমরা অনেকেই জানো আমরা বিশাল ডিসকাউন্টে তোমাদের ভর্তি নিচ্ছি। অর্থাৎ তোমরা চাইলে এখন সিঙ্গেল কোর্সগুলো নিতে পারবা, অথবা ফুল কোর্স 1190 টাকায় এখন আমরা অফারটা রেখেছি, তোমরা চাইলে নিতে পারবা। আমরা ম্যাথের 150টা MCQ টাইপ দিয়েছি, এনাফ তোমার জন্য, এগুলো করলেই যথেষ্ট। বাংলা দ্বিতীয় পত্রের একটা 6 পৃষ্ঠার নোট আছে, এটাও তোমার জন্য যথেষ্ট। অর্থাৎ তুমি কি চাও, তোমার কোন জায়গায় দুর্বলতা খুঁজে বের করে তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারো। 2 থেকে 3 দিন সময় দিয়ে প্রত্যেকটা বিষয়ে তুমি সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট করতে পারো, সময় যদি দিতে পারো। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? যারা SSC 25 আর হ্যাঁ SSC 26-27 কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। যদি পরিচিত কেউ থেকে থাকে সবাইকে বলবা যাতে ক্লাসভেলের কোর্সে ভর্তি হয়ে যায়। 15 তারিখ থেকে তাদের আমরা কোর্স শুরু করছি, ক্লাস শুরু হবে। ঠিক আছে, চলো। তো আমি এখানে 2 ধরনের স্টুডেন্টদের কথা বলবো। এক ধরনের হচ্ছে সত্যিকার অর্থেই দেখছে যে সিলেবাস আসলে শেষ হয়নি, হয়তো 50% কমপ্লিট হয়েছে, ভাষা একটা ধারণা আছে। আর আরেকটা দল আছে, সে পড়াশোনা করেছে কিন্তু কোনো গুছানো পদ্ধতি ছিল না বলে এই মুহূর্তে সে তার খুব ভয় লাগছে, খুব কান্না পাচ্ছে, এমন তার মনে হচ্ছে যে আসলে সে কিছু পড়েনি। আমি 2 ধরনের স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলবো, কার কী করণীয় এভরিথিং আলোচনা করব। আমি যাদের সিলেবাস শেষ হয়নি তাদের নিয়ে আগে একটু কথা বলতে চাই, পরে যাদের শেষ হয়ে গেছে কিন্তু রিভিশন কীভাবে দেবে সেই বিষয়টা পরে আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে যাদের সত্যিকার অর্থে সিলেবাসটা শেষ হয়নি, এটাই প্রায় 80% এমন স্টুডেন্ট দেখা যাবে যে সিলেবাস আসলে শেষই হয়নি এখনও পর্যন্ত, কিন্তু এই মুহূর্তে এসে তার মনে হচ্ছে ইভেন সে একটু ডেডিকেটেড হয়েছে বেশি, এখন সে কী করবে, দৌড়ঝাঁপ করছে, প্রচণ্ড হতাশ, বিভিন্ন জায়গায় যাচ্ছে, খালি শর্টকাট বিভিন্ন ওয়ে খুঁজতেছে। একটা কথা মনে রেখো, তুমি যদি কোনো কিছুর বেসিক না জানো, কোনো শর্টকাট ওয়ে দিয়ে তুমি কিছুই করতে পারবে না। হয়তো তাৎক্ষণিক মনে হবে পারো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব তালগোল পাকায় ফেলবা তুমি। সো শর্টকাট ওয়ে না খুঁজে এখনও সময় আছে, শেখাতে গুরুত্ব দাও। যে কোনো একটা বিষয়ে দুর্বল, ওই বিষয়টাকে টানা 2 থেকে 3 দিন সময় দাও। যেমন আমি ধরে নিচ্ছি যে তুমি ম্যাথে হয়তো একটু দুর্বল, কিন্তু তুমি ম্যাথের MCQগুলো কিন্তু তুমি 330 পাওয়ার একটা অ্যাবিলিটি আছে আমাদের কোর্স থেকে। এখন তুমি বলতে পারো ম্যাম আবার আপনি কোর্সের কথা বলছেন। হ্যাঁ, কারণ ইউটিউবেতে এগুলো আমি দেই নেই, 2-1টা ভিডিও দিয়েছি, এগুলো তুমি ইউটিউবে খুঁজলেও পাবে না, কেউই তোমাকে দিবে না। 150টা টাইপ 1 মাস লেগেছে আমার শ্রম দিয়ে এগুলো তৈরি করার জন্য। সো আমি এটা আমার কোর্সে রেখেছি। তুমি যদি প্রয়োজন মনে করো যে তোমার দুর্বলতা আছে, 490 টাকা দিয়ে তুমি এই দুর্বলতা কাটাইতে পারো, মাত্র 2 দিন টানা সময় দিলে MCQতে তুমি সত্যিকার অর্থেই অনেক ভালো করবা। আমি চ্যালেঞ্জ করবো তোমাকে, তুমি পারবে। ধরো এটা তুমি করে মোটামুটি একটা জায়গায় গেলা, তোমার মনে হচ্ছে গণিতের বিশেষ একটা পার্টে তোমার সমস্যা, এখন তুমি সব শেষ করতে পারবে না, কিন্তু বিশেষ দুর্বলতা খুঁজে বের করে বিশেষ জায়গাগুলো কিন্তু তুমি চাইলে এখনও রিকভার করতে পারো। ধরো তোমার জ্যামিতিতে প্রবলেম, তুমি জ্যামিতিটা কভার দিতে পারো। আমাদের কোর্সে খুব সুন্দর জ্যামিতি আছে, আমাদের কোর্স না হোক অন্য কোনো জায়গা থেকেও তুমি জ্যামিতিটাকে করতে পারো। মোট কথা হচ্ছে কার কথা বুঝো, কোথায় গেলে তুমি শিখতে পারবা এবং খুব ইফেক্টিভ ওয়েতে তোমার এই প্রত্যেকটা সময় তোমার কাজে লাগবে। এই মুহূর্তে লাইভ ক্লাসের কোনো গুরুত্ব নেই। কোথাও যদি কেউ বলে লাইভ করাবে, তুমি সেখান থেকে বের হও, কারণ লাইভ করে সময় নষ্ট করার মতো আমার মতে এই মুহূর্তে কোনো দরকার নেই। রেকর্ড ক্লাস থাকবে, তুমি যথেষ্ট সময় দিয়ে ক্লাসগুলো করে ফেলবে পরপর। ঠিক আছে? আরেকটা ব্যাপার যেটা, ধরো এটা গেল তোমার গণিতের বিষয়টা, সেমভাবে বাংলা প্রথম পত্র, বাংলা মানে আমি বলবো কোনো একটা টপিক ধরে 2 দিন 1 দিন করে সময় দিয়ে তুমি ওটাকে শেষ করে ফেলো। দুর্বলতা খুঁজে বের করো, কোথায় গ্যাপ আছে। এটা গেল ইংলিশের কোনো একটা বিশেষ পার্টি সমস্যা, চেঞ্জিং সেন্টেন্স বোঝো না, ওইটাকেই ফোকাস করো, মূল যেটাতে সেটাতে আঘাত করো। কিন্তু ভাষায় আমি সাজেশন দিব 10টা, কেউ দিবে 5টা, কেউ দিবে 3টা। সাজেশন দিব কিসের উপর ভিত্তি করে? বেসিকের উপর ভিত্তি করে। তো তোমার বেসিকই ভালো না, সাজেশন দেওয়ার পরেও তুমি পরীক্ষার হলে আসছে কিন্তু চিনতে পারো নাই, তালগোল পাকাই ফেলছো, হলে গিয়ে দিতে পারো নাই। এই ব্যর্থতা মুছবা কী কইরা? এইটা কেমনে ম্যানেজ করবা? পারবা? তার মানে শেখাতে গুরুত্ব দিতে হবে। আমি কি বোঝাইতে পারছি? পরীক্ষা এই মুহূর্তে কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? কোনো জায়গায় পরীক্ষা দেওয়ার দরকার নেই। পরীক্ষা তোমার সময় নষ্ট করবে এই মুহূর্তে যারা শিখতে চাও। কি সিলেবাস কমপ্লিট হয় নাই? আরেকটা কথা, প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা তোমাকে লিখতে হবে, কারণ তুমি অনেক ভালো পারার পরও তুমি যদি লেখার স্পিড শোনো, প্রত্যেকটা জিনিসের একটা অভিজ্ঞতা আছে। আমি যে পড়াই আমার অভিজ্ঞতা আছে, এখানে আমি কথা বলি এটা একটা অভিজ্ঞতা আছে, তুমি পড়া পারো এটা একটা অভিজ্ঞতা আছে, তুমি লিখো এটা একটা অভিজ্ঞতা, যেই রিক্সা চালায় একটা অভিজ্ঞতা আছে, গাড়ি চালায় একটা অভিজ্ঞতা আছে। প্রত্যেকটা জিনিসের যে লিখতে পারে ভালো, তারও দীর্ঘদিন লিখে পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে লিখে শেষ করে আসতে পারে। কিন্তু তুমি কোনো দিনই লিখো না, খালি পড়েই গেছো, তুমি কিভাবে আশা করো 2 ঘন্টায় বা 2 ঘন্টা 20 মিনিটে তুমি কিভাবে 7টা সৃজনশীল দিবা? এটা তো একটা প্র্যাকটিসেরও বিষয় আছে। সো শুধু নিজেকে মানে ভাগ্যকে দোষ না দিয়া
কারো দোষ না খুঁজে নিজের প্রবলেমগুলো এখনও চাইলে রিকভার করতে পারে। প্রতিদিন যদি এখনও 2-3 ঘন্টা করে যদি লিখো, অ্যাটলিস্ট তুমি নিজেকে একটা সময় 1 মাস পরে যেদিন পরীক্ষার হলে যাবা, তোমার প্রথম হাত কাঁপাকাঁপি হবে না, প্রথম দিন কলম ধরলে আঙ্গুল ব্যথা হয়ে যাবে না। ঠিক আছে? আমি আশা করি বুঝাইতে পারছি। তার মানে বেসিক থেকে ক্লিয়ার করতে হবে, সম্ভব। মানুষ এই সময় আইসা চাইলে 6 মাসের 1 বছরের পড়া কাভার দিতে পারে 1 মাসে, কারণ এই সময়ে মানুষ অনেক অনেক বেশি পরিশ্রম করতে পারে, ব্রেন তাকে চালিত করে খুব বেশি শ্রম দেওয়ার জন্য। সো তোমার ব্রেনকে তুমি যদি এভাবে চালাইতে পারো, তুমিও পারবা। ভেতর থেকে যদি ফিল করো আমার একটা ভালো রেজাল্ট দরকার, আমার গ্যাপগুলো পূরণ করা দরকার, আমাকে পারতেই হবে, তুমি পারবা। ঠিক আছে? পারবে না আমি এটা কোনো দিনই বলি না কোনো বাচ্চাকে। চেষ্টা করো, সময় দাও, তুমি পারবে। এবার আসি ওই সমস্ত স্টুডেন্টদের জন্য কথা বলবো যারা কিনা সিলেবাসটা শেষ করেছে কিন্তু মনে হচ্ছে শেষ হয়নি কিছু। এটা হচ্ছে তোমার না, এটা যত স্টুডেন্টই আছে যারাই পড়াশোনা করে, আমারও এক সময় এমনই মনে হয়েছে শেষ কিছুই হয়নি। আসলে তুমি পারো, রিভিশনের অভাবে ভেতরে চাপা পড়ে আছে, ভয় তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর যদি একটু বেসিকে দুর্বলতা থাকে কাভার করে নাও, মুখস্থ থেকে বের হয়ে এসে কোনো একটা বিষয়ের গভীরে ঢুকো, ফিল করো, যাতে যেভাবেই প্রশ্নটা আসুক তুমি পারো। কিন্তু তুমি যদি মুখস্থ করো, তুমি যদি একটু একটু কাটসাট করে বেছে বেছে কিছু নিয়ে থাকো, তাহলে কিন্তু হলে গিয়ে ধরা খাওয়ার একটা সম্ভাবনা আছে অবশ্যই। হ্যাঁ, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন কিভাবে শিখেছো সেটা তুমি ভালো জানো, কতটুকু গুরুত্বের সাথে শিখেছো, কতটুকু গভীর থেকে শিখেছো। যদি শেখাটা সার্থক হয়ে থাকে, নিজে অ্যাপ্লাই করতে পারো, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি বলবো সৃষ্টিকর্তা অবশ্যই ভালো কিছুই করবেন। আমাদের প্রত্যেকের যে যেমন কর্ম শ্রম দিবে, ঠিক ততটুকুই কর্মফল তুমি ভোগ করবে বা পাবে। ঠিক আছে? অর্থাৎ তুমি এই মুহূর্তে এসে সারা বছর পড়াশোনা না করে এই মুহূর্তে বলছো আমার A+ চাই, আমি কিচ্ছু পড়িনি, আমি জাদু জানি। টিচাররা জাদু জানেন? তুমি জাদু জানো? জানি না তো কেউ। তাহলে A+ কীভাবে আসবে? তার চেয়ে বরং একটা ছোট্ট টার্গেট ধরো, এইটা শেষ করব, মার্কস কালেক্ট করো, যে এখান থেকে পড়লে এই মার্কস আসবে, আমার 60 দরকার, আমার 70 দরকার, বেশি পাইলে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক বেশি চাইতে গিয়া মানে তোমার বাস্তবতার সাথে মানে যখন নাকি স্বপ্নের বা তোমার চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক থাকে না, তখন মানুষ ছিটকে পড়ে, অর্থাৎ পাশটুকুও তখন আর আসে না। সো আমি বলবো অবস্থা যদি অনেক বেশি খারাপ হয়ে থাকে, তুমি যদি একদমই পড়াশোনা না করে থাকো, টার্গেট ধরো আমাকে 4 পয়েন্ট পাইতে হবে, আমাকে এই বিষয়ে 7 পাইতে হবে, এই বিষয়ে আমাকে 70 পাইলে এনাফ। কিন্তু ফেল করার চেয়ে আমি বলবো 60-70 পেয়ে যাওয়া বেটার। ঠিক আছে? কিন্তু স্বপ্ন দেখলে অনেক বেশি, কিছুই করো নাই, ওটা করতে গিয়ে হতাশ, পড়াশোনাই করলা না, একুলো গেল উকুলো গেল। সো নিজেকে প্রশ্ন করো তুমি কি চাও, নিজের প্রবলেম খুঁজে বের করো, সে অনুযায়ী কাজ করো, দেখবে তুমিও ভালো কিছু করছো। সবাই পারে জানো, তুমি শুধু মন থেকে চাইতে পারো না, চাও নাই, সাহস করো না। তুমিও রুখে দাঁড়াও, তুমি সাহস করো, তুমি পারবে, শুধু মন থেকে বলো, আজ থেকে শুরু করো। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।